দর্শক আমন্ত্রণ বিজনেস টুডেতে শুরুতে শিরোনামগুলো জানিয়ে দেব আপনাদের। ডিমের বাজারে নৈরাজ্য, প্রতি পিস 12.5 টাকা এখন। দাবদাহকেই দুষছেন খামারিরা, ভোক্তা অধিকারের দাবি এটা শুধুই অজুহাত। বাজার মনিটরিং এর এই সমস্যা, হঠাৎ করে এরা ইচ্ছা করে দাম বাড়ায় দেয়। প্রতিদিন খাওয়া কষ্ট হয়ে গেল, এখন করবো কি, একদিন পর একদিন খাবো। একটি চক্র, তারা প্রচুর পরিমাণ ডিম হিমাগারে মজুত করছে এবং এটি কিন্তু আমরা এই বছর নতুন দেখছি এই ট্রেন্ডটা। ঈদকে সামনে রেখে পশু পরিচর্যায় ব্যস্ত নাটোরের খামারিরা। এবারও ভালো লাভের প্রত্যাশা, তদারকি বাড়িয়েছে প্রাণী সম্পদ বিভাগ। মেঘনা এবং তেঁতুলিয়ায় অবাধে ধরা হচ্ছে চিংড়ির রেণু, শিকারীদের নিষিদ্ধ জালে ধ্বংস হচ্ছে অন্য মাছের পোনাও। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদ এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। ডিমের বাজারে চরম নৈরাজ্য, বেড়েই চলছে দাম। প্রতি পিস মুরগির ডিমের দাম এখন 12.5 টাকায় উঠেছে। খামারিদের দাবি, দাবদাহে মারা যাচ্ছে মুরগি, ব্যাহত হচ্ছে ডিমের উৎপাদনও। তাই দামের এই ঊর্ধ্বগতি দেখা গেছে। ভোক্তা অধিকার খামারিদের এই যুক্তি মানছে না সংস্থার মহাপরিচালকের দাবি এটা শুধুই অজুহাত। গোপনে ডিমের মজুদ গড়ে তোলা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এখন। রোজার ঈদের পর থেকেই চড়া ডিমের বাজার। 110 টাকা ডজন মুরগির ডিম এখন বিক্রি হচ্ছে 145 থেকে 150 টাকা দরে। এক পিস কিনলে গুনতে হচ্ছে 12.5 টাকা। ক্রেতারা বলছেন বাজারের শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ নেই, বাড়তি দামে কিনতে হচ্ছে। বাজার মনিটরিং এর এই সমস্যা, হঠাৎ করে এরা ইচ্ছা করে দাম বাড়ায় দেয়। আপনার গত 2 দিন আগে যদি 130 টাকা থাকে, হঠাৎ করে এখন 145 টাকা হবে কেন? আমার তো বেতন বাড়ি নাই, কিন্তু দেখা যাচ্ছে মালের জিনিসের দাম বাড়ছে। এখন একটা ডিম আমার জন্য প্রতিদিন খাওয়া কষ্ট হয়ে গেল, এখন করবো কি, একদিন পর একদিন খাবো। দোকানে বা মোকামে ডিমের যোগান বেশ ভালো, তবুও পাইকারদের অভিযোগ সরবরাহ কিছুটা কমেছে। খামারিরা বলছেন দাবদাহের কারণে মুরগি মারা যাচ্ছে, লোডশেডিং এ ব্যাহত হচ্ছে ডিমের উৎপাদন। ডিমের উৎপাদন কম, এখন অনেক কম, ডিম আসতেছে না। তাই ওই পরিমাণ যদি ডিম আমাদের কম আসে, তাহলে আমাদের অনেক লসের ভাগে আছে। আমরা খাবার অতিরিক্ত নষ্ট হচ্ছে, যার কারণে আমাদের অতিরিক্ত খাবার দিতে হচ্ছে। আমাদের এখানে লস, আগে ডিম প্রায় 700-800 হইতো, এখন দেখা গেছে 300-400 এরকম হয়। হাঁস মুরগির ডিমও এক সপ্তাহ আগে ছিল আপনার 1000 টাকার মতো, বর্তমান বাজার আপনার 1150 টাকার মতো বাজার আছে। এটা কাঁচা মাল, এটা কিন্তু পাবলিকের চাহিদার উপরে এটা বাজারটা আপ ডাউন করে। ভোক্তা অধিকারের দাবি, দাম বাড়ানোর জন্য অজুহাত দাঁড় করিয়েছে খামারিরা। বিপণনে বিভিন্ন ধাপ তদারকির আওতায় আনা হচ্ছে। সংস্থার মহাপরিচালক জানালেন অবৈধভাবে হিমাগারে ডিম মজুত করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। একটি চক্র, তারা প্রচুর পরিমাণ ডিম হিমাগারে মজুত করছে এবং এটি কিন্তু আমরা এই বছর নতুন দেখছি এই ট্রেন্ডটা। হিমাগারে মজুত করে ডিমের সাপ্লাইটা তারা নিয়ন্ত্রণ করে, ডিমের মূল্য বৃদ্ধি করে তারা বেশি দামে হিমাগারের এই ডিমগুলো বিক্রি করবে। কোথাও যদি মজুত করে, সেই হিমাগারগুলোতে আমরা কাজ করছি, যে হিমাগারে প্রচুর ডিম মজুদ হয়েছে সেগুলো আমরা উদ্ধার করে আমরা খোলা বাজারে ছেড়ে দিচ্ছি। এক সপ্তাহ আগেও প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছিল 120 টাকা দরে, এখন 150 টাকায় হাঁকা হচ্ছে। প্রতি ডজন হাঁসের ডিম বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা দরে। শাহজিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। এদিকে সরবরাহ সংকটের অজুহাতে হিলিতে প্রতি ডজন ডিমের দাম এখন বেড়েছে 20 থেকে 24 টাকার মতো। গেল সপ্তাহে প্রতি ডজন ডিম 116 থেকে 120 টাকায় বিক্রি হলেও এখন তা বেড়ে বিক্রি হচ্ছে 145 টাকায়। হঠাৎ করে ডিমের দাম বাড়ার বিপাকে পড়েছেন এখন নিম্ন আয়ের সাধারণ মানুষেরা। তারা অভিযোগ করছেন সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে। দোকানিরা বলছেন হঠাৎ করেই মোকামে যোগান কমে গেছে, চাহিদা মাফিক ডিম পাচ্ছেন না ব্যবসায়ীরা। বলা হচ্ছে খামার পর্যায়ে উৎপাদন কমেছে। 2-1 দিন আগে ছিল 10 টাকা, আবার 11 টাকা, 12 টাকা, তাহলে আমরা গরিব মানুষ কি করে খাবো? সব জিনিসের দাম বাড়তে আছে। আজকে হঠাৎ ডিম কিনতে এসে দেখছি যে 350 টাকা পাতা, এরকম ডিমের দাম বাড়ছে। আরো গরিব মানুষ, আমাদের সামর্থ্য কম, এই ডিমের দিয়ে আপনার ভাতটা খেতে পারি, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ডিমে আগুন ধরে গেছে। মালের চাহিদা বেশি, কিন্তু হচ্ছে আপনার আমদানি কম, এই জন্য দামটা অনেক বেশি। যেমন আমাদের এক গাড়িতে আপনার ডিম আছে হচ্ছে 30,000 ডিম, সেখানে দেখা যাচ্ছে আপনার এই 20,000, 24,000 এরকম ডিম আসে।
দর্শক, এই বিষয়ে আরো জানতে আমরা এখন সরাসরি গাজীপুরে চলে যাব। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী হুসেইন আলী বাবু। বাবু, দুটি বিষয় জানতে চাইব। প্রথম বিষয়টি হচ্ছে এখানকার খামার পর্যায়ে এবং পাইকারি পর্যায়ে ডিমের দাম কেমন দেখতে পাচ্ছেন? এখানকার খামারের পর্যায়ে যদি যেটা বলি, আসলে খামারিরা যে ডিমটা বিক্রি করছে সেটি হচ্ছে যে তারা আজকের যে বাজার, সেই আজকের বাজারে ডিম বিক্রি করছে, লাল ডিম বিক্রি করছে প্রতি পিস 10 টাকা 80 পয়সা, আর যেটা সাদা ডিম সেটা বিক্রি করছে 10 টাকা 40 পয়সা। আসলে খামারে যেটা বলছে যে আসলে কয়েকটি হাত বদলের কারণেই এই ডিমের দাম আসলে বাজারে বাড়তি হয়ে যাচ্ছে। আসলে কয়েকটি হাত বদলের পরে একটি সিন্ডিকেটের মাধ্যমে যারা দোকানে বিক্রি করছে তারা কিন্তু আসলে ডিমের দামটা 12 টাকা 20 পয়সা 25 পয়সা 30 পয়সা করে বিক্রি করছে। সেক্ষেত্রে আসলে খামারিরা বলছে যে আসলে আমাদের যে ডিমের উৎপাদন খরচ সেটি কিন্তু আসলে আমাদের একটি ডিমের উৎপাদন খরচ হচ্ছে 10 টাকা 40 পয়সা, কিন্তু আমাদের বিক্রি করছি আমরা 10 টাকা 40 পয়সা 80 পয়সা। সেখানে কিন্তু তাদের প্রতি ডিম আসলে 40 পয়সা করে লাভ হচ্ছে, তারা কিন্তু আসলে তেমন লাভ পাচ্ছে না। তারা যেটা বলছেন যে আসলে মধ্যসত্ত্ব যারা মধ্যসত্ত্ব ভোক্তা তারা কিন্তু আসলে এই লাভটা করছে। সেই ক্ষেত্রে আসলে তারা বলছেন যে আসলে বাজারে যে মনিটরিং এর অভাব, সেই মনিটরিং অভাবেই আসলে যেভাবে পাচ্ছেন সেভাবেই আসলে ডিমের দাম বাড়াচ্ছেন। আর আরেকটি বিষয় তারা বলছেন যে আসলে আমরা যেভাবে আসলে ডিম উৎপাদন করি, ডিমের যে উৎপাদন খরচ এবং এই যে তাবদাহর কারণে আসলে অনেক মুরগি মারা গিয়েছে, যার কারণে এই যে ডিমের যে উৎপাদন সেটিও কিন্তু আসলে অনেকটুকু কমে গিয়েছে, যার কারণেই তারা হচ্ছে যে আসলে ডিমের বাজারও একটু বেড়েছে। সেটি অবশ্যই বাজারে মনিটরিং দরকার, কিন্তু ভোক্তা অধিকার কিন্তু বলছে ডিম হিমাগারে মজুদ হচ্ছে। এই ব্যাপারে এখানকার খামারিদের কোনো বক্তব্য পেয়েছেন কিনা? স্মৃতি, আমি একজন খামারির সাথে কথা বলেছি। খামারিরা যেটা বলছে যে আসলে এখানকার যে যারা মধ্যসত্ত্বভোগী যারা এই সিন্ডিকেটটা করেছে তাদের কারণে আসলে তাদের যে ডিমের ন্যায্য দাম সেটা পাচ্ছে না, যার কারণে হচ্ছে যে যখন ডিমের বাজার তারা পাচ্ছে না তখনই কিন্তু তারা আসলে হিমাগরে তাদের ডিমগুলো আসলে স্টকে রাখছে। সেখান থেকে যখন আবার ডিমের বাজার বাড়তি হচ্ছে তখন কিন্তু আসলে তারা ডিম বাজারে ছাড়ছে। এই যে ডিমের বাজার স্টকে রাখার কারণেই আসলে ডিমের বাজার কিন্তু ডিমের ক্রাইসিস হওয়ার কারণে আসলে ডিমের বাজার চড়া হয়ে যাচ্ছে। ডিম বাড়তি দামে কিনতে হচ্ছে, যারা সাধারণ ক্রেতা তাদের কিন্তু কিনতে হচ্ছে বাড়তি দামে, এবং যারা দোকানি যারা মিডলম্যান থেকে ডিম কিনছে তাদেরও কিন্তু আসলে বাড়তি দামে কিনতে হচ্ছে, যার কারণে বাজারে একটি ডিমের ক্রাইসিস থাকার কারণে এই যে ডিমের দাম সেটা কিন্তু আসলে কয়েক সপ্তাহে কিন্তু আসলে বেড়ে গিয়েছে। স্মৃতি বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। কোরবানির ঈদকে সামনে রেখে পশু মোটা তাজায় ব্যস্ত সময় পার করছেন নাটোরের খামারিরা। স্বাস্থ্যসম্মত এবং দেশীয় পদ্ধতিতে পশুপালন করায় দেশ জুড়েই রয়েছে এর চাহিদা। জেলায় এবারও চাহিদার দ্বিগুণ গবাদি পশু প্রস্তুত করছেন এখানকার খামারিরা। প্রত্যাশা করছেন অন্যান্যবারের মতোই তাদের লাভ হবে। নাটোরের ডাল সড়ক এলাকায় সুবিশাল টিনের ছাউনির নিচে পাকা মেঝেতে সারিবদ্ধ করে বেঁধে রাখা হয়েছে শাহিওয়াল, রাজস্থানী, নেপালি, বাহামা, ফ্রিজিয়ান সহ বিভিন্ন উন্নত জাতের গরু। লাল, সাদা, কালো রঙের এসব এক একটি গরুর ওজন 600 থেকে 1200 কেজি পর্যন্ত। ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে পাইকাররা খামারগুলোতে আসতে শুরু করেছেন। বিভিন্ন বড় বড় শহরের যারা বড় বড় পাইকার যারা আছে তারা আশা করতেছি অন্যান্য বছর যেভাবে গরুগুলা চাহিদা সহকারে নিয়ে যায় এবছরও তারা আসবে এবং তারা নিবে। ঢাকা থেকে পার্টি এখানে এসে গরু নিয়ে যায়, চিটাগাং থেকে আসে পার্টি আমাদের এখানে আসেই গরু নিয়ে চলে যায়। আমাদের কোনো গরু এখানে হাটে তোলা লাগে না। বলতে পারেন যে যেরকম সন্তান যেরকম লালন পালন করে এই গরুটা আমরা ওরকম করে লালন পালন করি। জেলার অন্যান্য স্থানেও নিবিড় পরিচর্যার সাথে সাথে পশুকে মোটা তাজা করতে বেছে নেওয়া হয়েছে স্বাস্থ্যসম্মত দেশীয় পদ্ধতি। খাওয়ানো হচ্ছে গমের ভুসি, চালের খুদ, খড় আর ঘাস। আমি কুরবানি ঈদকে সামনে রেখে 170টি গরু লালন পালন করেছি এবং সম্পূর্ণ দেশীয় খাবার খাইয়ে গরুগুলো আমি তৈরি করেছি। আমাদের গরুগুলা মানসম্মত খাবার নিজেদের তৈরি করে খাবার। ঈদের মধ্যে আমরা যে কোনো স্টেরয়েড বা আপনার ফিড বা মোটা তাজাকরণ ইনজেকশন এগুলো তো আমরা ব্যবহার করি না। এই কারণে গোটা বাংলাদেশে আমাদের ফার্মের সুনাম আছে। কোরবানির পশু বিক্রির জন্য নানা উদ্যোগের কথা জানিয়েছেন প্রাণী সম্পদ অফিসের এই কর্মকর্তা। বললেন, খামারিরা এবারও লাভবান হবেন।
নাটোর জেলাতে একেবারে আমার খামারিরা প্রাকৃতিকভাবে গবাদি পশু তৈরি করে থাকে, সেজন্য কিন্তু সারা বাংলাদেশে নাটোর জেলার কিন্তু গবাদি পশুর চাহিদা অনেক বেশি। আমরা আশা করছি এবারে কুরবানিতে আসলে আমাদের খামারিরা লাভবান হবে ইনশাল্লাহ, এবং আমাদের গবাদি পশুগুলো অবিকৃত থাকবে না। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নাটোরে এবার 4,78,000-এরও বেশি গবাদি পশু প্রস্তুত করা হয়েছে, স্থানীয় চাহিদা মিটিয়ে যা চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। দর্শক, এফপিসিসিআই মিলনায়তনে চলছে এই মুহূর্তে বাণিজ্য বাধা দূরের উদ্যোগ বিষয়ক সেমিনারটি। আমরা এখন সরাসরি চলে যাব সেখানে। ব্যবসাকে কিভাবে সহজীকরণ করা যায় তারা এটা নিয়ে কাজ করছে। বিডা অ্যান্ড ওয়ান স্টপ সার্ভিস মূলত এই জায়গাতে কিন্তু ওনারা কিন্তু কাজ করে যাচ্ছেন, এবং 2 দিন এবং 3 দিনের মধ্যে কিন্তু যে কোনো কেউ অনলাইনে সাবমিট করলে কিন্তু তার ইয়েটা পেয়ে যাচ্ছে। বাট আনফর্চুনেটলি দে আর নট এমপাওয়ার্ড। তারা যেই সার্টিফিকেট দিচ্ছে সেটা কিন্তু যখন এনভায়রনমেন্টে যায় তখন একটা দীর্ঘসূত্রিতা হয়। যখন এটা এখন অবশ্যই ইলেকট্রিসিটিতে সমস্যা হচ্ছে না, গ্যাসে যায় তখন একটা দীর্ঘসূত্রিতা হয়। অর্থাৎ আরও যে সমস্ত রেগুলেটরি বডিগুলি আছে সেখানে গিয়ে কিন্তু এই দীর্ঘসূত্রিতা হয়। এখানেই আমাদের প্রশ্ন, এবং ইজ অফ ডুইং বিজনেস করতে গিয়ে এই ওয়ান স্টপ সার্ভিস যেভাবে ভিড়া করেছে সেখানে আমরা মনে করি অন্যান্য জায়গায় সে একই রকমের ব্যবস্থা হবে, এবং ব্যবস্থা হলে আমাদের ব্যবসাটা হবে। বিশেষ করে এফডিএ এর জন্য সুবিধা হবে। যারা এফডিএ আছে তারা কিন্তু আমাদেরকে বারবার একটাই কমপ্লেন করে যে আমরা তো কাজ করতে চাই, আমরা ব্যবসা করতে চাই, বাট আমরা ভিডিওতে গেলে আমরা আমাদের ইয়েটা পেয়ে যাচ্ছি, ওএসএস থেকে আমরা ওয়ান স্টপ সার্ভিস থেকে আমরা পাচ্ছি আমাদের লাইসেন্সটা, বাট অন্য জায়গায় আমরা কিন্তু আমাদের সময় এবং টাইম এবং কস্ট দুইটাই কিন্তু বেশি। এই জন্য আমার মনে হয় আজকে আমরা এই সেমিনারটা আয়োজন করেছি। আমি মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাই, উনি বিজি শিডিউলের মধ্যে এখানে এসেছেন, এবং আশা করি যে খন্দকার মোয়াজ্জেম সাহেব তার প্রেজেন্টেশনে যে দিকটা দিবেন সেটার উপর যারা আজকে এখানে এসেছে সবাই আলোচনা করবেন, এবং এই আলোচনাটা একটা আমরা কনসাইজ করে সেটা আমরা মাননীয় মন্ত্রী মহোদয়কে দেব, এবং উনি ইনশাআল্লাহ। এফপিসিসিআইতে চলমান সেমিনারটিতে আমরা তখন সরাসরি ছিলাম। নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা এবং তেঁতুলিয়াতে অবাধে ধরা হচ্ছে গলদা এবং বাগদা চিংড়ির রেণু। শিকারীদের নিষিদ্ধ জালে ধ্বংস হচ্ছে চিংড়ির সাথে উঠে আসা অন্যান্য প্রজাতির মাছের পোনাও। পেটের দায়ে রেণু শিকার করতে হয় দাবি করছেন অনেক জেলেরা। তবে অবৈধ রেণু শিকার বন্ধে নিয়মিত অভিযান চলছে দাবি মৎস্য বিভাগের। মেঘনার পাড়ে বাগদা ও গলদা চিংড়ির রেণু ধরার মহোৎসব চলছে। ব্যবহার করা হচ্ছে মশারি ও বেহুন্দি জাল, অথচ চিংড়ির রেণু ধরা ও এই বিশেষ জাল দিয়ে মাছ শিকার দুটিই নিষিদ্ধ। এপ্রিল, মে, জুন বছরের এই সময়ে নদীতে বাগদা ও গলদার রেণু ছড়িয়ে পড়ে। নিষেধাজ্ঞা অমান্য করে বরহানুদ্দিন, দৌলত খান সহ ভোলার 7 উপজেলার অসাধু জেলেরা মেঘনা ও তেঁতুলিয়ার বিভিন্ন পয়েন্টে রেণু শিকারে নেমে পড়ে। এতে গলদা বাগদার সাথে অন্যান্য প্রজাতির প্রায় কোটি রেণু ধ্বংস হচ্ছে রোজ। বারান্না মসি জাল দিয়ে আমরা বাগদা গলদা ধরি। আমাদের বাগদা জালে যে মাছগুলো ওঠে, বাগদা মাছ ওঠে, তারপরে কিছু রেণু ওঠে, চিংড়ি মাছ ওঠে, আরো অন্য রেণু ওঠে। বছরে 2 মাস বাগদা গলদার রেণু ধরিয়া বিক্রি করিয়া সংসার চালাই। নদীতে আগের মতো মাছ নেই, তাই রেণু শিকার করেই সংসার চালাতে হয় বলে দাবি অনেক জেলের। ব্যাপারীদের কাছে 10 থেকে 30 হাজার টাকা দাদন নিয়ে রেণু শিকার করে তারা। সেসব রেণুই ব্যাপারীদের কাছে পিস প্রতি 1.5 টাকা দরে বিক্রি হয়। পরে রাতের আধারে বিভিন্ন হাত হয়ে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরার পাইকারি আড়তে তা মেলে চড়া দামে। মাছ নাই দিকে বিদয় আমরা এখন বাগদা ধরতে আসছি, নদীতে নামিয়া কি করবো, সংসার তো চালা লাগবো। বেড়ির থেকে সিজন এলে 20-30 হাজার টাকা দাদন নিয়ে রেণু কি বাগদা ধরি। 1000 পিস 1200 পিস মাছ হয়, আমরা এক মাছ মনে করি 1.5 টাকা করে পিস আমরা বিক্রি করি বেড়ির কাছে। অবৈধ রেণু শিকার বন্ধে মৎস্য বিভাগের অভিযান চলমান বলে দাবি এই কর্মকর্তার। জেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং কোস্টগার্ডের সহযোগিতায় আমরা অভিযান অব্যাহত রেখেছি, এবং নদীর ভিতরে যে নেট বেহুন্দি পেতে এই গলদা বাগদা রেণু পোনা ধরার যে এই যে ট্রেন্ড, এটা কিন্তু আমরা গত 2-3 বছরের ব্যাপক অভিযানের মধ্যে দিয়ে এটা কিন্তু আমরা নির্মূল করেছি। দ্রুত নিষিদ্ধ জাল দিয়ে অবাধে রেণু শিকার বন্ধ না করা গেলে দেখা দেবে বিভিন্ন প্রজাতির মাছের সংকট। তাই রেণু রক্ষায় প্রশাসনের কার্যকরী পদক্ষেপ দেখতে চায় সচেতন ভোলাবাসী। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।
দর্শক এবার জানিয়ে দেবো আজকের পুঁজিবাজার লেনদেনের এই মুহূর্তের আপডেট। আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি গতকালকের ধারাবাহিকতা বজায় রেখে আজকেও নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে পুঁজিবাজারে। ঢাকা এবং চট্টগ্রাম শেয়ার বাজারের সূচকে কিন্তু পতন হয়েছে এবং সেই সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও কিন্তু ইতিমধ্যে পড়ে গেছে। ঢাকা শেয়ার বাজারের দিকে যদি বলি তাহলে দেখব যে আজকে প্রধান সূচক ঢাকা শেয়ার বাজারের ডিএসই ব্রড ইন্ডেক্স যেটি সেটি কিন্তু 60 পয়েন্টের মতো ইতিমধ্যে কমে গেছে এবং 5606 পয়েন্টে এখন পর্যন্ত অবস্থান করছে। অন্য দুটি সূচকেরও পতন হয়েছে। ডিএসই সূচক সেটি 12 পয়েন্টের মতো কমে 1229 পয়েন্টে আছে এবং থার্টি সূচক যেটি সেটি 13 পয়েন্টের মতো কমে 2004 পয়েন্টে অবস্থান করছে। এবং আজকে লেনদেনের গতিও আমরা কম দেখতে পাচ্ছি। 380 কোটি 61 লাখ টাকার মতো শেয়ার ইতিমধ্যে টোটাল ট্রেড করেছে ঢাকা শেয়ার বাজার এবং 291টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম ইতিমধ্যে পড়ে গেছে। মাত্র 46টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং অপরিবর্তিত আমরা দেখতে পাচ্ছি 11টি কোম্পানির শেয়ারের দাম রয়েছে। টপ 20-তে আজকে ই জেনারেশন এটি গতকালকে আমরা প্রথম অবস্থানে দেখতে পেয়েছিলাম এবং আজকেও সেই ধারাবাহিকতা বজায় রেখে প্রথম অবস্থানটি ধরে রেখেছে সে এবং 21 কোটি 33 লাখ টাকার মতো শেয়ার ইতিমধ্যে ট্রেড করে ফেলেছে এই কোম্পানিটি এবং এই কোম্পানিটি আজকে সকাল থেকে ট্রেড হচ্ছে 49 থেকে 52 টাকার মধ্যে এবং লাস্ট প্রাইস এখন পর্যন্ত 49 টাকা 90 পয়সা রয়েছে। এরপরে 13 কোটি 82 লাখ টাকার কিছু বেশি লেনদেন নিয়ে বেস্ট হোল্ডিং এটি দ্বিতীয় অবস্থানে আছে। অরিয়ন ইনফিউশন সেটি তৃতীয় অবস্থানে আছে প্রায় 12 কোটি 74 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে। গোল্ডেন সান চতুর্থ অবস্থানে আছে 11 কোটি 47 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে। 11 কোটি 23 লাখ টাকার কিছু বেশি লেনদেন নিয়ে নাভানা ফার্মাসিউটিক্যালস এই কোম্পানিকে আমরা দেখতে পাচ্ছি টপ 20-র এখন পর্যন্ত পঞ্চম অবস্থানটি ধরে রেখেছে। অ্যাডভান্টেজটি ষষ্ঠ অবস্থানে আছে 9 কোটি 75 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে এবং সপ্তম অবস্থান আমরা দেখতে পাচ্ছি এসকে ট্রিমস এই কোম্পানিটিকে এবং এটি 9 কোটি 58 লাখ টাকার মতো শেয়ার ইতিমধ্যে টোটাল ট্রেড করে ফেলেছে। চট্টগ্রাম শেয়ার বাজার সেখানেও কিন্তু আমরা নিম্নমুখী প্রবণতা দেখতে পাচ্ছি সকাল থেকে এবং সার্বিক সূচকের সাথে সাথে অন্যান্য সূচকও কিন্তু কমে গেছে। সার্বিক সূচক যেটি সিএসপিআই সেটি ইতিমধ্যে 87 পয়েন্টের মতো কমে 16,247 পয়েন্টে এখন পর্যন্ত অবস্থান করছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি আজকে সিএসসি টোটাল ট্রেড করে ফেলেছে ইতিমধ্যে 6 কোটি 70 লাখ টাকার মতো শেয়ার এবং ইতিমধ্যে টোটাল ট্রেড করে ফেলেছে 174টি প্রতিষ্ঠানে। এর মধ্যে এখানেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম পড়ে গেছে। 130টি কোম্পানির শেয়ারের দাম ইতিমধ্যে কমে গেছে, 24টি মাত্র বেড়েছে এবং অপরিবর্তিত আমরা দেখতে পাচ্ছি 20টি কোম্পানির শেয়ারের দাম রয়েছে। টপ সিএসসিতে আমরা দর বৃদ্ধির দিক থেকে দেখতে পাচ্ছি খান ব্রাদার্স পিপি ওভেন এটি প্রথম অবস্থানে আছে, বেক্সিমকো দ্বিতীয় এবং বেস্ট হোল্ডিং তৃতীয় অবস্থানে আছে এবং লেনদেনের ভিত্তিতে আমরা সিএসসিতে দেখতে পাচ্ছি গোল্ডেন সান প্রথম অবস্থানে, ইউনিয়ন ব্যাংক দ্বিতীয় এবং খান ব্রাদার্স এটি তৃতীয় অবস্থানটি ধরে রেখেছে। দর্শক এই ছিল আমার হাতে পুঁজিবাজারে এখনকার সর্বশেষ খবরাখবর। অন্য প্রসঙ্গে আমরা চলে যাচ্ছি। মালয়েশিয়ার জোহরে 27 বাংলাদেশি সহ 40 জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। রোববার রাজ্যের পেলাং পাথা এলাকার 19টি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে বৈধ নথিপত্র ছাড়া অবস্থানরত প্রবাসীদের আটক করতে অভিযান চালানো হয়। পরীক্ষা করা হয় 246 জন বিদেশির কাগজপত্র। সেখান থেকে নথিপত্রবিহীন 40 জনকে আটক করেছে প্রশাসন, যেখানে রয়েছে বাংলাদেশি 27 জন অবৈধ অভিবাসী। বাংলাদেশের ছাড়াও অবৈধ অভিবাসীদের মধ্যে ভারতের 7 জন, নেপালের 3 জন, পাকিস্তানের 2 জন এবং 1 জন চীনের নাগরিক। সম্প্রতি মালয়েশিয়াতে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির ব্যাপক প্রচারণা চালাচ্ছে সরকার। এই কর্মসূচির মাধ্যমে স্বেচ্ছায় নিজ দেশে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ, যার মেয়াদ শেষ হবে চলতি বছরের 31 ডিসেম্বর। দর্শক এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।